সকলকে। আজকে সুরমা চা বাগানের শাহজাহানপুর ইউনিয়নের ৯ নম্বর সম্মানিত আপনাদের সুপরিচিত ব্যক্তি, জননিত আপনাদের এলাকার সম্মানিত মেম্বার সাহেব, জনাব আব্দুল সাহেব, ওনার চেম্বারে আজকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত আছেন। অত্র সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আপনাদের সুপরিচিত ব্যক্তি। ওনার সাথে পরিচয় হয়ে আমি অত্যন্ত গর্বিত। উনি একজন শিক্ষাবিদ। ওনার পরিশ্রমে মেম্বার সাহেবের পরিশ্রম, সাহসিকতা, অত্র এলাকার অনেকের সহযোগিতা একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আমি ওনার সাথে পরিচয় হয়ে অত্যন্ত আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদের মাধবপুর সোনাগার ২০টি চা বাগানের সভাপতি, টোটাল ২২টা চা বাগানের সম্মানিত সভাপতি হিসেবে উনি দায়িত্ব পালন করতেছেন। জনাব বাবু রবীন্দ্র গৌড় উপস্থিত। আমাদের ওনার সাথে পরিচয় হয়ে আমি অত্যন্ত ধন্য। উনি সাতচল্লিশ জাতীয় উদ্যানের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আহাদ সাহেব উপস্থিত আছেন। আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের অত্র এলাকার দায়িত্বে জুন প্রধান জনাব মোহাম্মদ আশরাফ আলী, অত্র জুনের ইনচার্জ জনাব মোহাম্মদ শফিকুল হক এবং অত্র জুনের সিনিয়র এসডিএম ইনচার্জ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব এবং আরো উপস্থিত আছেন সঞ্জয় বালা, সরওয়া সাহেব, অনন্ত সাঁওতাল এবং আজকে আমাদের এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের অনেক সম্মানিত আমাদের গ্রাহক এবং আজকেও আমার সামনে অনেক উপস্থিত অত্র এলাকার আমাদের মুরব্বীগণ এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ, সবার প্রতি আমার সালাম এবং আদাব রইল। আসলে আজকে আসছি আপনাদের কিছু দেওয়ার জন্য নয়, আমরা আসছি আপনাদেরকে কিছু বিশ্বাস এবং বলার জন্য। বিশ্বাস কিন্তু দেখা যায় না, বিশ্বাস এমন একটা জিনিস, বিশ্বাসের উপরে আমরা সবাই ঠিক আছি। আমি যদি জানতাম, আপনি যদি জানতেন আপনার মৃত্যু তারিখ, তাহলে কিন্তু আজকে আপনার অবস্থা কি হয়ে গেল, আপনি একদম মানে শেষ হয়ে গেল। কিন্তু এমন একটা আমরা যে খেলার মধ্যে আছি, যে খেলা শেষ করতে আমরা জানি না। এটা বিশ্বাস করি যে কোন সময় আমরা একটা পর্যায়ে হইতে বা এই পৃথিবীর থেকে চলে যাব, এই বিশ্বাস কিন্তু আমরা চলমান। আমরা আমরা যে ধর্মে হোক না কেন, আমরা ধর্মে বিশ্বাসী, আমরা সকলেই আমরা ধর্মে বিশ্বাসী এবং এটা নিয়ে কিন্তু আমরা পৃথিবীতে আজকে আমরা টিকে আছি। আজকে আমরা এই রেখা আমাদের দেখে আমাদের দুজন সম্মানিত গ্রাহক, ওরা কিন্তু বিশ্বাস করে এই ন্যাশনাল লাইফ কোম্পানিতে ওনাদের নামে একটা পলিসি গ্রহণ করেছে। কিন্তু আজকে দেখেন তো, যে দুজন ব্যক্তির নামে আমরা চেক নিয়ে আসছি, এই দুজন ব্যক্তি কি আমাদের সামনে আছে? নাই। দেখেন বাস্তব সত্য, যে ব্যক্তি বীমা করছিল এই ব্যক্তি কিন্তু নাই। তার অবর্তমানে যাকে নমিনি দিয়ে গেছে তাকে চেক দেওয়ার জন্য আপনাদের কিছু কষ্ট আমরা দিব এবং দিচ্ছিল আপনাদের সম্মুখে। এই জন্য আমরা দেওয়ার জন্য আমরা আজকে আসছি যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, অনেক লোক আমরা জানি যে বীমা করলে টাকা পাওয়া যায় না, টাকা পাইতে হলো অনেক সমস্যা, অনেক কষ্ট। আমি বলবো আপনি এমন কোন প্রমাণ যদি দেখাতে পারেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে সঠিকভাবে নিয়ম অনুযায়ী বীমা করে আপনার টাকা পাইতে কষ্ট হয়েছে, তাহলে আমি তার সঠিক জবাব আপনাকে দিব। আমার বিশ্বাস আজ পর্যন্ত
আপনাদের এই এলাকা এই যে এখানে নাজপুর আছে, আমি আমার নিজে প্রায় 3-4টা চেক মৃত্যুদণ্ডী চেক দিয়েছি। আমার পূর্ববর্তী অনেক বক্তা বলেছেন আমরা তো অনেক চেক দিই, সময় স্বল্পতার কারণে আমাদের অনুষ্ঠান কিছু কাজ করার কারণে আমরা সঠিকভাবে চেকগুলা উঠান বৈঠক এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া সম্ভব হয় না। কিন্তু আজকে আমাদের কোম্পানির এমডি মহোদয় ওনার নির্দেশ, আমরা যে কোনো চেক আমরা চেক কি চেক দিই 5 বছর পরে সে একটা বোনাস পাবে, 10 বছর পরে একটা বোনাস পাবে, মেয়াদ শেষ হবে সে কি হবে মারা যাবে। তাহলে তার এই যে চেকগুলা আমরা কিন্তু দিই, কিন্তু আমরা অনুষ্ঠানের মাধ্যমে উঠানবন্টনের মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা চেকগুলো যখন দিই তখন কিন্তু শুনে মানুষ আপনি তো সুবিধা পাইলেন, আপনার পার্শ্ববর্তী আপনার ঘরে আপনার যে দেশে আপনার প্রতিবেশী আপনার এই যে আশেপাশের লোকজন জানলো না, তাহলে আমরা চেকটা দিলাম কোথায়? আজকে থেকে আমি শুরুতে হয়তো বা এখানে যে পরিবেশটা এখন হয়েছে, আমার সম্মানিত সভাপতি মহোদয় এবং আমাদের আপনাদের সুপরিচিত যারা মেম্বার সাহেব, আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আমি বলবো ওনাদের প্রতি আমার দোয়া থাকবে। ওনারা এই মুহূর্তে সহযোগিতা করছে, আমি এর জন্য ওনাদের প্রতি আমি আন্তরিকভাবে দোয়া রইল যাতে ওনারা দীর্ঘায়ু কামনা করি ওনাদের জন্য যে সহযোগিতা করছে। যে আজকে আমি কথা বলতেছি, আমাদের মেম্বার সাহেব কথা বলছে, আমাদের আব্দুল হাস সাহেব কথা বলছে, আপনারা শুনতেছেন, অনেক হয়তো বা মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যার কানে যাচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স যে সবগুলা ন্যাশনাল লাইফ কোম্পানির যে নামটা এটা যে আপনার কানে আমরা পৌঁছাতে পারছি, এগুলো আমরা কি আপনার ধন্যবাদ। আপনি বীমা করেন আর না করেন এটা একটা ব্যক্তিগত ব্যাপার, আপনি কিন্তু ন্যাশনাল লাইফে যে বীমা করবেন তা না। আমাদের এই দেশে অনেকগুলো কোম্পানি আছে, এই দেশে বর্তমানে অনেক কোম্পানি আছে, অনেক কোম্পানির প্রতিনিধি আপনার কাছে আসবে। আমি বলবো কোম্পানি এক নিয়মে সব চলে, তবে সকল কোম্পানির সুবিধা লাভ কিন্তু এক না। আজকে এই কথাটা বোঝার জন্য, এই কথাটা শোনার জন্য আপনাদেরকে আমি একটু কষ্ট দেব, এই জন্য উপস্থিত আপনারা কি একটু কষ্ট করে হয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বয়স হলো 40 বছর। আমরা কিছুদিনের ভিতরেই এই যে 2025 সাল আমরা এই যে দেশে ফিল হবে কোম্পানির 41 বছর। আমরা কিছুদিন পরে 2025 সালে আমরা 41 বছরে পা দিব। বর্তমান কোম্পানির বছর 40 বছর। আমাদের অনেকে